আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি আর একটা নতুন ব্লগ ভিডিও। কালকের একটু রান্না করছিলাম পাস্তা, ওগুলো একটুখানি ভিডিও করে রেখে দিলাম। আর কি অবস্থা, কেমন আছো তোমরা? আমি তো অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। গরমের চোটে তো একদম বারবিকিউ হয়ে যাচ্ছি, এত কিছু বলতেও পারি না। আর আমি হেরা ওমান থেকে বলছি। আজকে ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের মাঝে। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই একটা কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। প্রথমেই আশা রাখছি একটা লাইক দিয়ে দেখা শুরু করবা। তোমরা কি দেখো, কীরকম দেখো বুঝতে পারতাছি না, জানি না, আল্লাহ পাক ভালো জানে। সবাই বলো ওয়াচ টাইম দাও, ওয়াচ টাইম দাও, প্লিজ সবাই ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখবা। আশা করছি, বিশ্বাস রেখে ভিডিওটা আপলোড করা শুরু করছি। দিয়ে দিছি কিছু ক্যাপসিকাম। আগেরটা দেখাইনি কারণ প্রত্যেক দিনই তো দেখানো হয়, আর প্রত্যেক দিন দেখা দেখিও ভালো লাগে না। যাই হোক, বন্ধু ও বান্ধবীগণ সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ, কেউ ঠেকে থাকবো না। সবাই একদিন সফল হব ইনশাল্লাহ। আমি একা সফল হতে চাইলে কখনোই পারবো না। সফল আমাকে তোমার করতে হবে, তোমাকে আমার করতে হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে যাই আজকে সকালে ওই যে এক পদের ডাইল, ওরে কী ডাইল কই মুই জানি না ভাই। সেই ডাইলেরে সেদ্ধ করে পোটলা পোটলা করে ফ্রিজে রাখবো। রাখলে পরে প্রত্যেক দিন আর মানে যেরকম যখন মন চাইবো ওই সময় নামাইয়া একটু একটু করে পেঁয়াজ টমেটো দিয়ে ভুনা করে তাদেরকে রাইতের খাবারের ভিতরে দিতে হবে। এগুলো খায় ওরা, হ্যাঁ। এই আর কি অল্প একটু ভিডিও করে রাখলাম। তা কী অবস্থা, তোমরা কেমন আছো? আমি দোয়া করি আল্লাহর কাছে সব সময় সবার জন্য আল্লাহ পাক সবাইকে সফল হওয়ার তৌফিক দান করুক এবং সুস্থ নেক আমল, নেক হায়াত দেখ, আমল ইমান নিয়ে জানি কবরে আমরা যাইতে পারি, এই দোয়াই করি। আর বাংলাদেশে অনেক জায়গায় রহমতের বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ, দেখেই অনেক ভালো লাগতেছে। তাই যে যেখান থেকে দেখছো প্লিজ সবাই ফলো ওয়াচ করবা। এবং ওয়াচ মানে ওয়াচ টাইম একদম কী অবস্থা তা তো দেখছো। আজকে করলা ভাজি করব। আজকে মাছ আনাচ আর ভালো লাগে না। করলা ভাজি, ভেন্ডি ভাজি, বেগুন ভাজা ভুনা করব। আর তাদের জন্য তো মাছ রান্না করব, হ্যাঁ। এই হইল অবস্থা। সাদা পেঁয়াজ এগুলোই আনছে, এগুলো দিয়ে একটা দিয়ে সালাদ বানাবো। আর এই যে মাছগুলো সব সুন্দর করে ধুয়ে মুছে নিছি, সব গুছিয়ে রেডি করছি। এখন দেখি মশলাপাতি সব কিছু দিয়ে। আর এই যে দেখো মিষ্টি কুমড়া, ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়া, এগুলি দিয়ে ওরা মানে এগুলো খায়, হ্যাঁ। মাছের সাথে দিয়ে দিছি। এই যে ভেন্ডিগুলো বের করতে আসি, ভেন্ডিগুলো সুন্দর করে ভাজি করে নেব। আর এটার ভিতরে অনেকগুলো ধনিয়া পাতা, এইগুলো একটু দেখাইলাম যে সব সময় এখানে পাওয়া যায় সব কিছু। এই যে সব কিছু দিছি, মিষ্টি কুমড়া দিছি, তেল দিছি, তারপরে গিয়া তোমার একটা পেঁয়াজ একবারে বড় বড় করে কুচিয়ে দিয়ে দিছি, বেশি করি নেই। আর টমেটো সস সব কিছু মিলিয়ে দিয়ে দিতে আসি সুন্দর করে। আরও লাগবে, একটাই হবে না, আরও লাগবে, কারণ অল্প একটু দিলে তো আর কাজ হইবে না, খালি বললেই হবে না। এই আর কি। তা তোমরা কী অবস্থা, কেমন আছো, কীরকম কাটছে তোমাদের দিনকাল? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমার নতুন বন্ধুরা যারা আসবা প্লিজ সবাই দয়া করে কমিউনিটিতে একটা কমেন্ট করবা, সুন্দর একটা কমেন্ট করবা, যাতে আমি অবশ্যই বুঝতে পারবো। আর অনেকে আসো তোমরা এরকম কেন করছো আমি বুঝতে পারতাছি না। এইখানে দিয়ে দিছি একটু ধনিয়া পাতার পেস্ট করে, কারণ ছোটো ছেলেরা ধনিয়া পাতা আনামানাম পড়লে খাইতে চায় না, হ্যাঁ। যাই হোক, তোমরা সবাই যারাই সাবস্ক্রাইব করো করে আবার কাটতে নিয়ে যাও। তোমাকে কে বা বলে করতে আর কে বা বলে কাটতে নিতে। আমার এক সময় একবারে মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। আর অনেক আপুরা বলো আমার 1 বছর চ্যানেলের বয়স হয়েছে এখন তরি। আজকে একটা আপুর দেখলাম চ্যানেলের বয়স বলে 1 বছর হয়েছে কইছে, হ্যাঁ। ওভেন করে দিয়ে দিলাম। এই অবস্থা। আর এখন এই বেগুনগুলো ভাজতে নেব। 1 বছর চ্যানেলের বয়স হয়েছে, তার এখন তরি 300 সাবস্ক্রাইব হয় না, ওইব কেমনি? কারণ একটা মানুষ
শুধু একা বড় হইতে চাইলে তো হইবে না, সবাই নিয়ে বড় হইতে হইবে। হ্যাঁ, তারা করে কি, এই ভিডিও ছাড়ে বইয়ে থাকে যে আমার ভিডিওতে একবারে ওই ফেরেস্তায় ইয়া সব গুছিয়ে দিয়ে যাইবে, মানে আমি একলাই 100, কেউ ওরে আমি সাপোর্ট করব না, সবাই সবাই খালি আমারে সাপোর্ট করবে। এরকম করলে কোশ্চিন কালেও বড় হওয়া যাবে না। হ্যাঁ, বড় হতে হলে সবাইকে নিয়ে বড় হতে হবে। যদি কেউ চাও যে না আমি একলাই সব খাইয়ে ফেলামু, তাইলে কিন্তু হবে না, তাইলে কিন্তু সব শেষ। ঠিক আছে, এখন যে যেরকম ভালো করো। এই যে করলাটা ভাজি করে নিতে আসি, ওই সাইডে ভেন্ডি ভাজি বসাই দিছি। ভাত আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভেন্ডি ভাজিটা সুন্দর করে নাইরা চাইরা সব বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি, খুবই সুন্দর টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এইটা হয়েছে এদের সালাদ, আর এইটা হয়েছে আমার করলা ভাজি শেষ। এখন আমি বেগুনটা বুনা করব সুন্দর করে। বেগুন শুধু ভাজি খাইতে পারি না, ওদের মাছটা খুব সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আর আমার ভেন্ডি ভাজিও হয়ে গেছে। সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।